আজকে আমরা খুব পরিচিত একটা গল্প শুনব, একটা গল্প যেটা আমাদের পছন্দ আর তার পরিণাম নিয়ে ভাবতে শেখায়। কথাটা তো আমরা সবাই জানি, তাই না? যেমন কর্ম তেমন ফল। খুব সহজ কথা, কিন্তু এর মানেটা অনেক গভীর। চলুন দেখি এই কথাটা কিভাবে দুই ভাইয়ের জীবনটাকেই একদম পাল্টে দিল। গল্পটা শুরু হচ্ছে সোনাপুর নামের একটা বেশ শান্ত সুন্দর গ্রাম থেকে। আর এই গ্রামেই থাকত দুই ভাই, করিম আর রহিম। কিন্তু মজার ব্যাপার হলো, গ্রামের সবাই ওদের চিনত, তবে কোনো ভালো কাজের জন্য না, ওদের অলসতার জন্য। পরিবারের মধ্যেই দেখুন কি অদ্ভুত একটা ব্যাপার। ওদের বাবা মনে করতেন খাটতে হবে, পরিশ্রম করলেই জীবনে কিছু পাওয়া যায়। আর ছেলেরা, ওরা ভাবত, আরে ধুর, ভাগ্যই সব, একদিন না একদিন ভাগ্য আমাদের দিকে তাকাবেই। একদম দুরকম চিন্তা, তাই না? তো হতোটা কি? ওদের বাবা যখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করছেন, তখন করিম আর রহিম কি করত? ওরা হয়তো গাছের ছাড়ায় বসে গল্প করত, না হলে চায়ের দোকানে আড্ডা দিত। ওদের একটাই বিশ্বাস ছিল, কাজ করে কি হবে, ভাগ্য যখন খোলার এমনিই খুলে যাবে। আর ঠিক এই সময়েই গল্পে একটা নতুন মোড় এলো। গ্রামে হঠাৎ একটা খবর ছড়ালো, একটা গুপ্তধনের খবর। আর এই খবরটা শোনার পরেই দুই ভাইয়ের চোখ চকচক করে উঠল। লোভ, আর এই লোভই ওদেরকে একটা একদম অন্য রাস্তায় নিয়ে গেল। ওরা তো গুপ্তধনের লোভে জঙ্গলের দিকে ছুটল, আর সেখানে গিয়ে দেখা হলো এক রহস্যময় বুড়ো লোকের সাথে। ওরা তো প্রথমে বুঝতেই পারেনি, কিন্তু উনি আসলে ছিলেন একজন জ্ঞানী দরবেশ। তিনি ওদের বললেন, তোমরা যদি আমার দুটো সহজ কাজ করে দিতে পারো, তাহলে ওই গুপ্তধন তোমাদের। প্রথম পরীক্ষা খুব সহজ। দরবেশ একটা ফলের ঝুড়ি দিয়ে বললেন, এটা গ্রামের গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে এসো। এটা ছিল ওদের উদারতার পরীক্ষা। কিন্তু হলোটা কি? লোভ ওদেরকে এমনভাবে পেয়ে বসেছিল যে ওরা ভাবল, আরে গরিবদের দিয়ে কি হবে, নিজেরাই সব ফল খেয়ে ফেলল। এরপর এলো দ্বিতীয় পরীক্ষা। এবার ছিল দায়িত্ববোধের পরীক্ষা। কাজটা ছিল সারা রাত জেগে একটা বাগান পাহারা দেওয়া। কিন্তু যারা সারা জীবন আলসেমি করে কাটিয়েছে, তাদের দিয়ে কি আর এই কাজ হয়? যা হওয়ার তাই হলো। পাহারা দিতে গিয়ে ওরা গভীর ঘুমে ঢলে পড়ল। আবারও ফেল। তো দুই পরীক্ষাতেই তো ফেল। কিন্তু ওরা ভাবল, দরবেশ তো আর দেখতে আসেনি, তাই একেবারে বিজয়ীর ভঙ্গিতে তারা দরবেশের কাছে ফিরে গেল। ভাবটা এমন যেন সব কাজ ঠিকঠাক মতো করেছে, এখন শুধু পুরস্কারটা নেওয়ার অপেক্ষা। দরবেশ ওদের দিকে তাকিয়ে শান্তভাবে শুধু একটা প্রশ্ন করলেন, তোমরা কি সত্যিই পরীক্ষায় সফল হয়েছ? ব্যাস, এই একটা প্রশ্নেই ওদের সব জারিজুরি শেষ। কারণ দরবেশের চোখের দিকে তাকিয়েই ওরা বুঝে গিয়েছিল তিনি সব জানেন। এরপর দরবেশ সবটা ফাঁস করে দিলেন। তিনি বললেন, তোমরা তো গরিবদের ফল দাওনি, নিজেরাই খেয়ে ফেলেছ, আর বাগানও পাহারা দাওনি, সারা রাত ঘুমিয়েছ। দুই ভাইয়ের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, বলার মতো আর কিছুই ছিল না। আর ঠিক তখনই ঘটল আসল ঘটনাটা। ওদের কর্মের ফল একদম হাতে নাতে। যে গুপ্তধনের সিন্দুকটা ওদের সামনে ছিল, সেটা ওদের চোখের সামনে আস্তে আস্তে মাটির নিচে চলে যেতে লাগল, চিরদিনের জন্য হারিয়ে গেল। লোভ, আলসেমি, সবকিছু মিলিয়ে যে এত বড় সুযোগটা হাতছাড়া হলো, সেটা দেখে ওদের হুঁশ ফিরল। লজ্জায় অপমানে ওদের মাথা নিচু হয়ে গেল। আর হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা ওরা সেদিনই পেল। এটাই ছিল ওদের বদলে যাওয়ার শুরু। এরপর ওরা বাড়ি ফিরে গেল, বাবার কাছে গিয়ে নিজেদের সব ভুলের জন্য ক্ষমা চাইল। শুধু তাই না, ওরা প্রতিজ্ঞা করল আর কোনোদিন আলসেমি নয়। সেই দিন থেকেই ওদের নতুন জীবন শুরু হল, কঠোর পরিশ্রমের জীবন। আর ধীরে ধীরে গ্রামের মানুষের সম্মানও অর্জন করতে শুরু করল। এভাবে কয়েকটা বছর কেটে গেল। করিম আর রহিম এখন আর আগের মতো নেই। গ্রামের লোকেরা এখন আর ওদেরকে অলস ভাই বলে ডাকে না, বরং ওদের পরিশ্রম আর সততার প্রশংসা করে। আর তারপর একদিন মাঠে কাজ করতে করতে হঠাৎই ওরা একটা ছোট সিন্দুক খুঁজে পেল, ভেতরে সোনার মুদ্রা। দেখুন, গুপ্তধন ওরা ঠিকই পেল, কিন্তু এবার কোনো ফাঁকিবাজি করে নয়, নিজেদের পরিশ্রমের জোরে, নিজেদের চেষ্টায়। আর ঠিক সেই মুহূর্তে ওদের মনে হলো যেন বাতাসের দরবেশের গলা ভেসে আসছে, এটাই তোমাদের পরিশ্রমের আসল পুরস্কার। এবার ওরা বুঝতে পারল, সহজে পাওয়া জিনিসের কোনো মূল্য নেই, আসল আনন্দ তো খেটে অর্জন করা জিনিসেই। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, অলসতা আর বসে থাকার মানে হল ব্যর্থতা। দ্বিতীয়ত, লোভ মানুষকে অন্ধ করে দেয়, ঠিক ভুলের পার্থক্য ভুলিয়ে দেয়। আর সবচেয়ে বড় শিক্ষাটা হল, যদি সৎভাবে পরিশ্রম করা হয়, তার ফল আজ হোক বা কাল মিলবেই। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা ভাবুন তো,
আসল সম্পদ কোনটা? যেটা আমরা কোনো চেষ্টা ছাড়াই খুঁজে পাই, নাকি যেটা আমরা নিজেদের ঘাম আর পরিশ্রম দিয়ে অর্জন করি? উত্তরটা হয়তো সবারই জানা।